হ্যালো এভরিওয়ান, আজ শেয়ার করতে চলেছি 2-3 দিন আগে আমি একটা চিকেন কোফতা কারির রিলস শেয়ার করেছিলাম, বাট ওটা পুরো রেসিপিটা ছিল না, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই। আর অনেকের কমেন্টসও পেয়েছিলাম। তো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা দিয়ে তোমরা কোফতা তো বানাতেই পারো, কোফতার গ্রেভি, আদারওয়াইজ তোমরা কিন্তু চাইনিজ গ্রেভি দিয়েও খেতে পারো, দুটোই খুব ভালো হয়। তো বোনলেস চিকেন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পেস্ট করে নিয়েছি। তাতে পরিমাণ মতো নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্ল্যাক পেপার, অল্প গরম মশলা, টক দই, অল্প তেল, গ্রেট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার টুকরো আর গ্রেটেড গাজর আর ক্যাপসিকাম দিয়েছি। ভালো করে মেখে রাখবো, তারপরে হাতে তেল দিয়ে কোফতার শেপ দেবো। ক্যাপসিকাম আর গাজরটা দিয়েছি, ভেজিটেবলস ড্রিঙ্কসটা তো আর খারাপ না। মোটামুটি যে সমস্ত খাবারে অ্যাড করা যায়, যে সমস্ত ভেজিটেবলস আমি করে দিই, ঘরের রান্না, আশা করি ভালোই লাগবে। এমনি এগুলোকে আর রেস্টে ছেড়ে দেবো আধা ঘন্টা, ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেই চলবে। এদিকে একটা মশলা করে নেব। কড়াইতে তেলের উপরে আদা, রসুন, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার কাণ্ডগুলো, ক্যাশিউ সব দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে ঠান্ডা হতে দেবো। তারপরে একটা পেস্ট করে নেব। কোফতাগুলোকেও ভেজে নিলাম। ওটা না লোহার কড়াই, প্রত্যেক দিন কিছু না কিছু কমেন্টস পাই আমি কি বাসনটা নোংরা। নোংরা না অ্যাকচুয়ালি, যাই হোক। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা আমি কমই দিয়েছি, কারণ সন্দীপের খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না বলে। তারপরে বেসিক মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ দিয়ে অল্প জল দিয়ে দিলাম। দেন ওই পেস্টটা অ্যাড করে দেবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে টক দইটা অ্যাড করে দেবো। তারপরে ঢেকে গ্রেভিটা হতে দেবো। তারপরে কোফতাগুলোকে অ্যাড করে দিলাম। ঢেকে আরও 5 মিনিট হতে দেবো। নুন চিনি পরিমাণ মতন দেবো। নামাবার আগে ফ্রেশ ক্রিম আমার কাছে ছিল বলে আমি ইউজ করেছি, তোমরা স্কিপ করতে পারো। আর কুচিয়ে রাখা ধনেপাতা, ঘি, গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দেবো। সব মিশিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।